সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে বিপ্লব সহ অনেক কয়েকজন উপস্থিত হয়েছি। কেন হয়েছি সে বিষয়টা জানাবো। আসলে পাশেই থানা, তো থানার পাশেই কিন্তু আমরা এখানে আজকে জিডি করার জন্য আছি। বিপ্লব অনেক অনেক যে শুনে আসছে, অনেক চিন্তিত। কেন চিন্তিত সেটা আপনাদের আজকে জানাবো। কেন আজকে আমরা জিডি করতে আসলাম থানায়, কেন আজকে বিপ্লবের সঙ্গে এসব ঘটতেছে, সবকিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো প্রিয় দর্শক, সবাই আমাদের পাশে থাকবেন। দেখা যাক বিপ্লব এখানে কি নিয়ে বসে আছে, কেন বসে আছে। সবাই এখানে আরো অনেককে দেখতেছি, মিরাজ ভাই, সেলিম ভাই, সবাইকে দেখতেছি, সবাই আছে। তো আমরা ওখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিপ্লব কেমন আছো? এখানে বসে আছো কেন? এখানে বসে আছে হচ্ছে ভাই, কাজ করতেছি আর কি। জিডি করতেছো মানে একটা বিষয়। তো যাই হোক, কি বিষয় আমরা পড়ে শোনাবো নাকি? সাইবার ক্রাইম মামলা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই বিষয়টা কি এখানে কি উল্লেখ আছে, একটু শোনাবেন কি আমাদের? আচ্ছা আচ্ছা। আমি বাদী মোহাম্মদ বিপ্লব আহমেদ, 18, পিতা মোহাম্মদ বজলুর রশিদ, সাংডিগুলিয়া থানা, ফরিদপুর জেলা, পাবনা। আপনার থানায় হাজির হইয়া এই মর্মে লিখিত অভিযোগ করিতেছি যে বিবাদী এক মোহাম্মদ সানিউল হক ওরফে সানোয়ার, 26, পিতা রশিদ, সাভার থানা, ফরিদপুর জেলা, পাবনা। বিগত 7 মাস পূর্বে থেকে 1 নং বিবাদী মোহাম্মদ সানিউল হক ওরফে সানোয়ার আমার নিজস্ব পেজ সিঙ্গার বিপ্লব অফিসিয়াল এবং আমার সঙ্গীতের ভিডিও, ছবি এআই দ্বারা অশ্লীলভাবে এডিট করে মিথ্যা টাইটেল স্টোরি ধারণ করে 1 নং বিভাগ তার নিজস্ব ফেসবুক পেজ RS প্রতিভা বাউল মিউজিক শিরোনামে ফেসবুক আইডি ব্যবহার করে আপত্তিকর কথা, বিভিন্ন ধরনের অশালীন, অরুচিপূর্ণ এবং সম্মানহানিকর, অপমানজনক মিথ্যা কথা বলে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে বারংবার অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রচারণা করছে। 1 নং বিবাদী আমাকে এবং সঙ্গীদেরকে ফেসবুক পেজে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণের হুমকি প্রদান করে আসছে। ভুক্তভোগী নিজেই সাক্ষী, উক্ত ঘটনার বিষয়ে পরিবেশটা আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করিলাম। তো যাই হোক, এই জিডি কপিটা এখন থানায় নিয়ে যাইতে হবে। হ্যাঁ, তারপরে ওনারা যেটা করার করবে। তো তারপরে কি আমাদের আর কোনো পদক্ষেপ আছে? ওরা এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, এখানে তো যার উদ্দেশ্য করা হচ্ছে, আমরা তো কি কোনো পাইছি, মানে খোঁজ পাইছি যে কে এসব করতে পারে? বা নামটা দাও। এখানে ক্লিয়ার কিন্তু আসেন, একটু টাচ দেন। হ্যাঁ, এই যে সানিও। আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমাদের ওই মানে পেজটা চুরি করে, সেটা দেখাচ্ছি। ওইটা এখনই আরেস্ট করতে পারি। এখানে যে ঢুকলে পরে একটু মানে সিস্টেম, যার হচ্ছে ভিডিও চুরি হয় তারা একটু শিখে রাখবেন। আমি একটু ভালো করেই দেখা দিচ্ছি। না, একটু ভুল জায়গায় চলে গেছি। সমস্যা নাই। এই যে অলে আসছে, ওইখানে কি দেখছেন? সানিউল, এই যে অ্যাক্টিভ সানিউল, মানে ও কোন কোন নাম দিছিল এই পেজের, ইতিপূর্বে কি কি নাম ছিল সবগুলো সব আছে এখানে, সবকিছু আছে। তো তার মানে আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো যে এই কাজগুলো করতেছি, খুব সহজে মানে পেয়ে গেছি, শুধু এখন অ্যাকশন নেওয়ার পালা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মিরাজ ভাই আমাদের সঙ্গে যে হেল্প করতেছে আর কি, তো ধন্যবাদ। এখানে অনেক কে আছে? ভাইয়ের নামটা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? নাম হচ্ছে সেলিম। আচ্ছা আচ্ছা, বাসা থেকে আমরা। আচ্ছা, আপনি মিডিয়ার প্রোগ্রামগুলোর দর্শক সবাই দেখে এবং আপনাকেও হয়তো দেখছে, কিন্তু আমাকে অনেকেই চেনে, যেহেতু মিডিয়ায় অনেক দিন ধরে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। আসলে একটা জিনিস কি ভাই, যে অনেকটাই কষ্ট লাগে যে মাসে লাখ লাখ টাকা খরচ করিয়া, এবং কি মনে করেন টাকা নাও থাকলে কিন্তু শিডিউল করা লাগে। হ্যাঁ, কিন্তু শিডিউল করে প্রতিদিন যদি ভিডিও আপলোড করা লাগে, তারপরে দেখা যায় যে মাসে 1 লাখ টাকা খরচ হয়। সেই ভিডিও যদি চুরি করে যদি ওরাই যদি মনে করেন যে মাসে 1 লাখ কামাই করে, আর আমাদের কামাই মাসে 15,000 না, 2000 হয় না। আসলে কি বলবো, এইসব লোকজনের কারণে ধরেন দেশটাই নষ্ট হয়ে গেছে। সবকিছু এলোমেলো, মানে আজকে একটা কিছু নিয়ে যে কনফিডেন্স, যেটা আমি করবো, এইভাবে চলবো, ওইটা হচ্ছে না। কারণ আমার কত ওরা বলুক যে আমাকে 5,000 টাকা দেবো, আমার না থাকলে আমি এক জায়গায় দাঁড় করে দেবো, কিন্তু আসলে সেই অবস্থা তো করে না ভাইজান। আর একটা কথা না বললেই নয়। আচ্ছা ছাড়ুক, সমস্যা নেই, কিন্তু আমরা যে ভিডিওগুলো করি বা যে ছবিগুলো আমরা তৈরি করি, সেগুলো কিন্তু সামাজিকতা বজায় রেখেই কাজ করি। আর
এমন একটা কাজ করতেছে যেগুলো অশ্লীল মনে করেন ছবি করছে এআই দ্বারা এডিট করে, এটা সম্পূর্ণ মনে করেন যে আমাদের মানে কাজের বাইরে। যেটা নয় সেইটা প্রচার করছে সেটাই প্রচার সামাজিক করছে। মাধ্যমে। এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার, হ্যাঁ, ঘৃণিত ব্যাপার। এখানে দর্শক তো বোঝে না, দর্শক মনে করে যে হচ্ছে এটাই সত্য। এটা, হ্যাঁ এটাই সত্য, উল্টাপাল্টা কমেন্ট করে, তখন নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়, অনেক খারাপ লাগে। খারাপ লাগে। এই জন্য আইনের শরাবন্ন হয়েছে আমরা। না, যেমন আমি বিশেষ করে অনেকগুলো আছে, তার মধ্যে দুটা বিষয় খুবই খারাপ লাগছে। সেটা হলো কি, শোভা বিপ্লব প্রেগনেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ঘৃণিত আমার ব্যাপার। আন্টি সে কিন্তু দেশে নেই, সে তাকে দেখেও নাই, কার একটা পিক ওইখানে অ্যাড করে বলছে যে এইটা আন্টি। আমি ওই যে দ্বিতীয় নাম্বারটা ওটাই বলতে চাচ্ছিলাম, যে আমেরিকা আন্টিকে নিয়ে কিন্তু এই যে ঢাকার এক দাদি, যাকে শোভা বিপ্লব দাদি বলে, তাকে অ্যাড করে কি আমেরিকার আম্মু বানায় দিচ্ছে। কেন এসব, কেন? মানে একটা মানুষকে নিয়ে সমস্যা হয়েছে, হ্যাঁ? ঢাকার দাদিরও সমস্যা হয়েছে, আম্মুর তো বেশি সমস্যা। তাহলে এটাকে ঠিক কখনোই ঠিক না। তো যাই হোক, প্রিয় দর্শক, এই বিষয়টা তুলে ধরলাম। আর আমরা ওই যাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন বিপ্লবের দুই বন্ধু আছে, তার একটা বন্ধু আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কেন আজকে থানায় আসছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, দেখেন এখানে শুধু তাই না, শোভা বিপ্লব প্রেগনেন্ট, আমেরিকা আন্টিকে এবার মিথ্যা প্রচার, আবার দেখেন ওস্তাদ লতিফ, ওস্তাদ কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি, তাকে তাকে কি হাফ একটা প্যান্ট কাজ পরে, আল্লাহ কি বলবো, এটা আসলে লজ্জাজনক। এটা পাশে কি আছে? এটা বিপ্লব বিপ্লব হাফ প্যান্ট হ্যাঁ, পরেছে। মানে ওই এআই দিয়ে করছে তো, এই জন্য ছবিটা মানে ক্লিয়ার। তাহলে প্রিয় দর্শক, দেখেন এখানে মানুষ সম্মান কোথায় গিয়ে দাঁড়াইছে। এটা আসলে কি করা উচিত আপনারাই বলবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। প্রিয় দর্শক, অবশেষে আমরা কিন্তু থানা দিয়ে উদ্দেশ্যে বের হচ্ছি। তো থানাতে জিডি কপিটা নিয়ে যাব, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো আসলে কি করা যায় এই বিষয় নিয়ে। তো প্রিয় দর্শক, সবাই সাথে থাকবেন। আসসালামু প্রিয় দর্শক, আপনারা একটা পেজের কিছু ফটো বা ভিডিও দেখেন, আসলে ভিডিও তেমন কিছু ছাড়া হয় না, রিলস, কিন্তু ফটো কিছু এআই দ্বারা এডিট করে উল্টাপাল্টা বিপ্লবকে নিয়ে, তারপর বিপ্লবের হচ্ছে আম্মুকে নিয়ে, তারপর হচ্ছে শোভাকে নিয়ে, রিয়াকে নিয়ে অনেক উল্টাপাল্টা কিছু পোস্ট দেখেন, আর অনেক রকমভাবে আপনারা কমেন্ট করেন। কিন্তু আসলে বাস্তবতা কি, আর আমরা বাস্তবে কি কাজ করি, সেগুলো কিন্তু আমাদের পেজগুলোতে আর চ্যানেলগুলোতে দেখতে পারেন। আর এখানে এসে কিন্তু আপনারা ভিন্ন কিছু দেখতে পারেন। আসলে এটা আমাদের মিডিয়ার কারো পেজ ছিল না, আর এটা আমরা কেউ চালাই নাই। আর যে চালাইছে তাকে আমরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট সাধ্যের মাধ্যমেই তাকে কিন্তু আমরা হচ্ছে খুঁজে পেয়েছি। সে হচ্ছে সরাসরি দেখায়, আমার হচ্ছে একটু পরিচয়টা দেন। আমার পরিচয়, আমার নাম সানিউল ইসলাম, বাসা ফরিদপুর থানার মধ্যেই, এতটুকুই। আসলে এদের আশেপাশে, তোমাদের আশেপাশে, হ্যাঁ, আমাদের আশেপাশেই, কিন্তু আমরা আসলে ওইভাবে বুঝতে পারি নাই, একটু কষ্ট করতে হয়েছিল, তারপরে তাকে আমরা খুঁজে পাইছি। যদিও আইনের শরাপন্ন হয়েছি, তারপরে আমরা কিন্তু তাকে খুঁজে পাইছি। যাই হোক, আপনারা আজকে থেকে কিন্তু ক্লিয়ার, আর এই ধরনের কোনো ফটো বা ভিডিও এই পেজে আপলোড হবে না। আর যদিও হয়, আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা কথা বলে মিরাজ ভাই, আমি ওই পেজে ছাড়ে, ঠিক আছে, ছাড়ার পরে আবার কিছু কিছু দর্শক এমন কমেন্ট করে যে বিপ্লবের বউ, আমার মাক করতে বিপ্লবের বউ, ধৈর্য যদি মানে বাইরে যাইতো তাহলে মনের দুঃখ মিটতো। আসলে এখানে একটা কথা আছে, যার চিন্তাধারা যেমন সে সেই রকম কথাই বলে, ঠিক আছে? এটা আপনাদের ভুল ধারণা। কাকে নিয়ে কিভাবে, আসলে কারো সম্পর্কে কোনো কিছু না জেনে তার সম্পর্কে উক্তি করা কোনোভাবেই ঠিক না, মন্তব্য করা কোনোভাবেই ঠিক না। যদি না জানেন যে তার সাথে তার কি সম্পর্ক, কিভাবে কাজ করে, এইটা বুঝে শুনে তারপরে আপনারা মন্তব্যটা পোষণ করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার। এখন বিপ্লব, তার কাছে আমার কিছু কথা আছে ভাই। আপনাকে খুঁজতে আমাদের অনেক কাঠখড়ি পড়ান লাগছে, সেটা মিরাজ ভাইও জানে, নয়ন ভাইও জানে, আমিও জানি, সেলিম মামারও আছে। এখন আপনি এইসব কিসের জন্য করছেন বুঝুন। এইসব তোমাদের ভালোবাসি বিদায়। ভালোবাসলে তো ভাই হাফ প্যান্ট পরে এলো, ন্যাংটা করে এলো, ঘটনা হলো, ওই ঘটনাটা হয়েছে যে এআইয়ের ভিতর দিছি, এমনি বানা দিছে। মানে ওই একটা ফেসবুকে যখন ছবি নেই, যদি আমি ফেসবুকে তোমার ছবি নিয়ে আপলোড করে দেই, তাহলে সাধারণ ফেসবুক ধরে বসবে, অবশ্যই সেটা কপিরাইট দেওয়া যায়। এই জন্য আমি ওইগুলো মনে করো ওই ছবিটা নিয়ে এলো, এআইয়ের ভিতর দিছি, দিয়ে এলো, তাহলে এআই একটু হলেও এই সেন্স দিছি, তাহলে আমার কপিরাইট আসে নাই, এই জন্য। কিন্তু আসলে দর্শক বন্ধুরা, আমি বলি, এনে
এনাকে আমি আগে থেকে চিনি, আমরা চিনি, দেখছি, হ্যাঁ, কিন্তু কখনো ভাবতে পারি নাই। এইটা জানতাম, কিরকম চিনতাম আগে যখন আমি প্রথম শুটিং করি, সে যাইতো আমাদের শুটিং দেখতো, এক পাশে বসে থাকতো, দেখতাম, কিন্তু জানতাম না, কেউ জানতো না তার বাড়ির পাশে রাজু ভাই আছে, শরীফ ভাই আছে, তারাও জানে না যে ঘরের মধ্যে বসতে সে এগুলো করে। আর এটার বিষয় হচ্ছে আমার আমেরিকান আম্মুক নিয়ে কি ছাড়ছিল, সেটা কিন্তু আম্মুর সব থেকে বেশি ক্ষতি হয়েছে। সব থেকে বেশি আমাদের মধ্যে ক্ষতি যদি হয়ে থাকে সেটা আমার, শোভার এবং আম্মুর। আর দর্শক, আন্টিকে নিয়ে যে আপনারা মন্তব্যটা পোষণ করতেন, এটা আপনাদের সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে আপনারা কোনো কিছু জানেন না। আর সে কিন্তু দেশেও আসে নাই, আর দেশে আসলেও তার কিন্তু ওইভাবে ছবি ফেসবুক মানে অনলাইনের মধ্যে নাই। সে হয়তো যার ছবি দিছে সে কিন্তু কোনোভাবেই আন্টি না, অন্য কেউ। আপনারা উল্টা পাল্টা মত পোষণ করেন, এটা আপনাদের সব থেকে বড় ভুল। আপনারা জেনে বুঝে করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ। না, আমি বলি, যে ছবিটা আমি পোস্ট করেছি ওই ছবিটা আমি জানতাম না যে এইটা, মানে আমি যেই বিপ্লবে আমেরিকান আম্মুর কথা বলিছে, আমি মনে করছি যে এই ছবিটা ওর আম্মুর সাথে হয়তো বা এটা ওর আম্মু, তোর আম্মু শুনেন না, ওর আম্মু, ওর আম্মুকে আপনি দেখেন না, কিছু করেন না, আপনি ওর আম্মু আমি তো ওর আম্মু না। আচ্ছা, আসলে উনি যে ছিল সে ছিল হচ্ছে বিপ্লবের দাদি ছিল। হ্যাঁ, ওইটা ছিল হচ্ছে বিপ্লবের দাদি। হ্যাঁ, আর সেটা কিন্তু তার অন্য কোনো জায়গায় পোস্ট করা ছিল না, তার পার্সোনাল, যেহেতু সেই পার্সনটা, এই জন্য তার পার্সোনাল ফেসবুকে ছিল। আর তার সাথে হয়তো সেই আর ছিল, সেই ছবিটা নিয়ে পোস্ট করছে। এটা কিন্তু ভুল। সেটা কিন্তু হচ্ছে বিপ্লবের অরিজিনালি দাদি। এমনকি একটা কথা বলে, সে এমন একটা কাজ করছে কি, আমার যে ফেসবুক আইডি আছে বিপ্লব আহমেদ শুধু, আর পেজ আছে তো সিঙ্গার বিপ্লব অফিসিয়াল, সে কি করছে, বিপ্লব আহমেদ ওই পেজটায় ব্লক মারছে যাতে আমি সার্চ দিলে না আসে। এবং কিছুদিন পাইছি একটা কমেন্ট করছিলাম, ভাই এরকম মানে কিছু টাকার জন্য এরকম করা ঠিক না, রনি করছিল, আমার আইডি ব্লক মারছে। ওরা আম্মু কোনোদিন ক্যামেরার সামনে মুখই দেখায় নাই। আমার আম্মুর যতটুকু ক্ষতি হয়েছে ভাই, শোনেন আমার কথা শোনেন। আচ্ছা, এখানে কথা আমি কলে বললেন মিরাজ ভাই, আমার আমেরিকান আম্মু, দর্শক বন্ধুরা বুঝেন, সে চাইলে পারতো না ভাই, বিপ্লব 50 লাখ টাকা ভাড়া লাগছে, তার নামে মামলা দিয়ে দাও। হ্যাঁ, ওটা তো আপনার কোনে যাওয়া লাগতে বসেছেন, মামলা দিলে পাবনা, ঢাকা দৌড় ভাড়া লাগতো, আমরা কিচ্ছু রিল্যাক্সে পার উপর বসে থাকতাম। 3000 টাকা আপনি। সে কি কইছে কালকে, বিপ্লব তুমি খালি তাদের ধরবে, অভিযোগ করবে, ধরে এলা কি করবে, অভিযোগও করবে দিবিল। সে এমন একটা হৃদয়বান ব্যক্তি, এমন একটা মহৎ একটা মানুষ, সে কিন্তু রিকোয়েস্ট করে আমার কাছেও বলছে যে ওই ছেলেটার কোনো ক্ষতি যেন না হয়, এইভাবে তোমরা মিলঝুল করে নিও ভাই। আল্লাহর কসম একটা কথা করছি আপনি, আল্লাহর কসম আপনি যদি ফরিদপুর পাইতাম, আল্লাহর কসম আপনি যে কি হইতো ভাই, খালি একমাত্র আম্মুর জন্য। না না, আমি যেটা বলছে আমার কাছে বলছে তো বিষয়টা যে আসলে তার কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু একটা বিষয়, এত সময় আমরা এত কথাগুলো শুনতেছি যে এতগুলো উক্তি হলো। আর প্রিয় দর্শক, এক মিনিট মিরাজ, আমি একটা কথা বলি, বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনছে মিরাজ আপনি খোঁজার জন্য, না বললেই নয়। শুধু এই বিপ্লবী না, এর উপর মনে করেন যে খুব মানে রাগ রেগে আছে প্রায় প্রত্যেকটা মিডিয়ায়। যেরকম রিয়ামণি, তো আমাকে রিয়ামণি, তারও অনেক উল্টাপাল্টা ছবি আছে। আবার হচ্ছে আমার হচ্ছে বন্যা আপু, তারপর এনামুল, মানে এ টু জেড এভরিথিং, আশা আপু, মানে আজকেও তো আমি রিসেন্টলি দেখতেছি আশা আপু অ্যাড হয়েছে, সবাইকে নিয়েই ছাড়া হয়েছে। আসলে এটা মানে একজনের অনুমতি ছাড়া একজনের ফেসবুকে তো মানে কোনো কিছু পোস্ট করাই হচ্ছে মানে আইনত দণ্ডনীয় অপরাধ, সাইবার ক্রাইমে। এখানে একটা কথা আমার আছে, ঠিক আছে, আমরা এত সময় ধরে কিন্তু অনেক উক্তি করতেছি, এটা ঠিক, এটা উল্টাপাল্টা ছাড়তেছে, ওইটা উল্টাপাল্টা ছাড়তেছে, কিন্তু কোথায় ছাড়তেছে এটা আমরা কিন্তু একবার বলি নাই। এটা কিন্তু RS প্রতিভা, আর এই ভিডিওটা অবশ্যই এই পেজেই কিন্তু যাচ্ছে। তো ভাইয়া এইসব মানে এইসব যে করা হয়েছে কিভাবে করছেন আপনি? এগুলো ডাউনলোড করে লয়া, তারপরে AI এর মাধ্যমে। AI আছে কিছু, তারপরে এমনি সারা আছে কিছু। নেক্সট টাইমে কি আর এমনটা হবে? নেক্সট টাইমে আমি চাই না যে আমার জন্য কারো ক্ষতি হোক। হ্যাঁ, এটাই আমি এইটাই আমরা কিন্তু আপনার দিকে যথেষ্ট স্যাক্রিফাইস করছি। আমার ভুলটা আমি বুঝতে পারছি। ভাইয়া যে দিয়ে নিজের ভুল বোঝা মানে আমি ভুলটা বুঝতে পারছি, কারণ এতদিন আমি কাজ করতাম, আমাকে কেউ বলে নাই যে ভাই তুমি এই কাজটা করো না, এই কথা কিন্তু কেউ বলে নাই। কিন্তু আজকে আমি নিজের চোখে ভুলটা বুঝতে পারলাম বিদায় আমার সংশোধন হয়ে যাওয়া। ভাই শোনেন, আপনি যে কইলেন যে কথাটা যে কেউ আমাকে কয় নাই, আপনি তো নিজে গোপন রাখছেন কিনা, আপনি কবি যায় তুমি তো কাজগুলো। প্রিয় দর্শক, যদি এইগুলো ছাড়ে
এটা কিন্তু একটা পেজ কোথা থেকে চালাচ্ছে, কে চালাচ্ছে, এটা কিন্তু অত সহজে বের করা যায় না। একমাত্র এটার পিছনে অনেক কিছু কাজকর্মের দরকার আছে, অনেক অর্থ খরচ করে তারপরেই কিন্তু এটা আমরা হচ্ছে ট্র্যাকিং। আমি বলতে চাই, ঠিক আছে, ভিডিও সারে কার সব শিল্পীরই কোনোদিন কেউ পদক্ষেপ নিছে? একমাত্র যেদিন দেখছি যে আমার বেশি সমস্যা হচ্ছে আর আমার আম্মুর সমস্যা হচ্ছে, সেই দিন আমি আম্মুর থেকে আমি নিজেই বলছি, আম্মু আমি একটা পদক্ষেপ লিবার চাই। আম্মু বললে এইসব বিষয় ভালো বোঝে কিনা, মানে সফটওয়্যার মাপের বিষয়ে, কারণ আম্মু যদি জীবনে পারে কেউ, মিরাজ ভাই পারবি, না হলে কেউ পারবি না। আর মিরাজ ভাই অসংখ্য ধন্যবাদ এতটুকু করার জন্য। বাইরে করছে মিরাজ ভাই, তার ছবি পর্যন্ত, তার বাড়ির নাম ঠিকানা, খালি নাম্বারটা পাই না। আপনারা যে মানে কিছুদিন আগে জানতে পারছিলেন বিপ্লব মিডিয়াতে কাজ করবে না, আসলে কিন্তু এই সমস্ত কিছু নিয়েই এই ঘটনাটা ঘটছিল। আমি এই কারণে মিডিয়ায় কাজ করতে চাই না, এই একটা কারণে। আর তার জন্য আমি না, ওই যদি কাজ না করে আমিও চ্যানেলের কাজ বাদ দিয়ে দিতাম, সত্য কথা এটা। ওকে আটকানোর জন্য আমি আন্টির মানে ওইরকম অবস্থা দেখে তার ফ্যামিলিগত সমস্যা হয়ে যাচ্ছে, আমি এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি, ঠিক আছে? কারণ আমি চাই না যে মিডিয়া থেকে আপনার একটা ভালোবাসার মানুষ হচ্ছে বিপ্লব, ও চলে যাক, এটা আমি কোনোভাবেই চাই না। আর একটা কথা ভাই, এখন আপনি আম্মু লাইনে নাই, নাহলে ফোন দিতাম। আপনি আন্টির কাছে মাপ চাবেন, এটাই যা করছি আমি এদিকে আম্মুর কাছে বলেন, শুধু আম্মুর জন্য, কোনো দর্শক কওয়া লাগবে না, খালি আম্মুর জন্য মাপ চান, আমি খুশি ভাই। যা করছি আন্টি, হ্যাঁ বলেন। আমেরিকান আন্টিকে নিয়ে, মানে আমি এটা ভুলবশতই করছি, আমি একবারে সম্পূর্ণ না জেনে করি নাই, যেহেতু আমি শিল্পীদের সাথে থাকি না। জি জি, আমি না জানাটাই আমার স্বাভাবিক। আর এটা আমি যেহেতু ভুল করে করছি, আমি এই ভুলটা স্বীকার করতেছি। এই জন্য এই ভুলটা স্বীকার করে আমি আর কোনোদিন এরকম কাজ করব না, এরকম কাজ করব না। যদি আমার সামর্থ্য থাকে আমি রিয়েল ভাবে কাজ করব, ভালোবাসার মানুষদের নিয়ে রিয়েল ভাবে। আমি এটা করছি ভালোবাসার থেকেই, কিন্তু ভালোবাসার থেকে করতে গিয়ে উল্টো পাল্টা হয়ে গেছে, উল্টো পাল্টা চলে গেছে। কিন্তু আমি এটা করতে চাই নাই, যে আমি কাউকে আঘাত দিতে চাই, কিন্তু এখন ভুলবশত আঘাত পেয়ে গেছে। আমি সবার কাছেই, খালি আম্মু না, সবার কাছেই ক্ষমা চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, ধন্যবাদ আপনাকে সানোয়ার ভাই। আসলে সানোয়ার ভাইকে আমরা কষ্ট দিতে চাই নাই, ঠিক আছে? আজকে কিন্তু আমরা পরিস্থিতি শিকার, যার কারণে কিন্তু আমাদের থানায় যেতে হয়েছে, আজকে এত কিছু করতে হয়েছে, ঠিক আছে? ক্ষতি করার থাকতো, আমার ইচ্ছা থাকতো, কি করব, ইচ্ছে হইলে সুন্দর করে থানায় মামলা দিয়ে আমরা বাইরে বসে থাকতাম, কিন্তু আম্মু কি চাইছে ওর কোনো ক্ষতি না হয়, নয়ন তার দিন কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, যার কারণে আজকে থানায় গিয়েও কিন্তু আমরা মানে কোনো রকম পদক্ষেপ নেই। নিজের কাছেও খারাপ ভাই আপনি কি থানা থেকে সবাই জলদি উঠতে পারিনি, আমার মিনাজ ভালো হয়েছে। যাই হোক, সবাই আপনাকে চেনে, কিন্তু এরকম কাজ আর আমি আমার এলাকারই, বেশি দূরে না, বাসা হচ্ছে আমার হচ্ছে ভাঙড়া থানার মধ্যে, ফরিদপুর থানার মধ্যে কাজ করি। আমি মিরাজের সাথে কাজ করছি, রাজের সাথে একসাথে সব জায়গায়। আবার এই পেজের কথা মিরাজও জানে, তোমার এত কাজ কর ফুরাইনি লাগে না। মিরাজে আমি বলছি, মিরাজ স্ট্রাইক মারছে। আসলে প্রিয় দর্শক আরেকটা কথা বলি, ইতিপূর্বে আজ থেকে যখন আমি হচ্ছে এমকে তে কাজ করি, তখন ওকে আমি হচ্ছে এই পেজে স্ট্রাইক দিছিলাম। আসলে আমি জানতাম না যে এটা হচ্ছে ওর পেজ, মানে ও চালায়। তখন স্ট্রাইকটা দেই, ওর মনিটাইজেশনটা চলে যায়, ও একটা মানে বিপদগ্রস্ত হয়, তখন আমার কাছে মানে যোগাযোগ করে। কিন্তু এত পেজ হয়েছে যে আমার মানে মাথায় নেই যে হচ্ছে এই পেজটাই ছিল সেই পেজ। আমি অন্যরকম পদক্ষেপ গ্রহণ করছি, তারপরে বের করছি লোকেশন, সবকিছু বের করছি, তারপরে ওকে খুঁজে পাওয়া হয়েছে। আসলে খুঁজেও আমরাও পাই নাই, এটা হচ্ছে আইনের লোক যদি সহায়তা না করতো। অসংখ্য ধন্যবাদ আইনের লোক, আসলে আইনের লোকের জন্য এটা সম্ভব। আমাদের 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের কাজ কমপ্লিট আর করতেছে। শুধু আমার হচ্ছে এনাকে বলবো সেটা না, ফেক পেজ যারাই চালান, যারাই উল্টাপাল্টা কাজ করেন, আমাদের কিন্তু আবার ওগুলোর পদক্ষেপ নিচ্ছি ইনশাআল্লাহ। যারা আরো আছে, বাউল রানী, তারপরে সিঙ্গার শোভা, আমার শোভা ল, মানে আমার মিডিয়ার শোভা ল, আর একটা আছে সিঙ্গার, দেখছেন না? না না, বাউল রানী, হ্যাঁ বাউল রানীও আপনার প্রোফাইল, বাউল রানী যেটা, আচ্ছা বাউল রানী যেটা আমি আর তুমি দেখছি, সেটাও তার এখন জানতে পারছি। আচ্ছা যাই হোক, সে স্বীকার করছে। তোমায় কমেন্ট করা হয়েছে। হ্যাঁ আমি দেখি তুমি ভালো ভালো কমেন্ট করো, ওটা খারাপ ঠিক আছে। তারপরে আচ্ছা প্রিয় দর্শক, আমরা তাল গাছতলা দাঁড়াইছি, হয়তো মাত্র আগে আসেন, কাটার দরকার নেই, কাটার দরকার নেই। আচ্ছা বুঝতে পারছি, সেটাও সে কাটবে, সমস্যা নাই। এরকম যেগুলো সমস্যা ও স্বীকার করছে, ভুল স্বীকার করছে, এর উপরে। আর যেগুলো আছে সিঙ্গের শোভা,
আর একটা পেজ আছে 49,000 ফলোয়ার, সেটাও সেটারও পদক্ষেপ আমরা আজকে নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা নেব ইনশাআল্লাহ, লাগছে যেহেতু নেব। প্রত্যেকটা সিঙ্গারের নামে একটা করে পেজ আছে, সবথেকে বড় বড় পেজ। এক মিনিট দাঁড়াও, আমি কই সিঙ্গার শোভা পেজ আমাদের কন্ট্রোলে, আমাদের কন্ট্রোলে। আচ্ছা, সেটা বলতেছি আগে। এক মিনিট, প্রত্যেকটা সিঙ্গারের নামে আমি তোমাদের চাই না যে আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিতে চাই না, আমি ধোকা দিতে চাই না, ওটাও আমার কন্ট্রোলে আছে। তা ব্যতীত আর আমার কন্ট্রোলে বলতে। এক মিনিট, কোনটা আছে সত্যি সেটা একটু জানলে ভালো হয়। আরএস মিডিয়া, এক মিনিট, আগে আসো, আরএস প্রতিভা, সামনে বলে বাউল রানী, সিঙ্গার শোভা, আর তোমার হইলো আরএস প্রতিভা, বাউল রানী, আর হচ্ছে সিঙ্গার শোভা, এই তিনটা। আচ্ছা, সে কিন্তু আমরা কিন্তু ধরছি শুধু হচ্ছে আরএস প্রতিভাকে, কিন্তু আরো গুলো যে তার আছে সে নিজে মুখে স্বীকার করছে। সেগুলো এখন হচ্ছে ডিলিট হবে ভিডিও, সেটা তার কাছ থেকে আমরা আশা করতেছি। সে যেহেতু আমাদের স্বীকার গেছে, আমরা কিন্তু সে ক্ষমা চাইছে। আর আমাদের আইনের হচ্ছে আমাদের স্পেশালি থ্যাঙ্কস দিতে হয় হচ্ছে পুলিশদের, মানে বাংলাদেশ পুলিশকে, তারা আমাদের এত বড় সহযোগিতা করে। আমাদের পাশে ছিল হচ্ছে এসআই রফিকুল। হ্যাঁ, তাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদের পাশে থাকার জন্য। হ্যাঁ, আর বিপ্লব, মানে এই চ্যানেলগুলো যে হলো, ঠিক আছে, নেক্সট টাইমে আর হবে না এরকম তো প্রতিশ্রুতি পাইলা। আমাদের এই নিজের মুখে স্বীকার করছে, তাহলে আমার একটা দীর্ঘ বিশ্বাস হোক এই ধরনের কাজ করবে না। যদি সে লুকাইতো পারতো না। আমি আরেকটা করতে পারি। হ্যাঁ, অবশ্যই। সে পর্যন্ত আর একটা কথা ভাই, আবার লাস্ট অনুরোধ আপনার কাছে, আর নেক্সট টাইম এই ধরনের কাজ করেন না ইনশাআল্লাহ। আমি যদি করতে চাইতাম আমি কিন্তু এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয়। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন না আমাদের একদিনের, আমি তোমার সাথে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আর যেটুকু হয়েছে আমি একটা অনুরোধ আমার তরফে যে তোমরা আমার সাথে রিয়েল কাজ করো ইনশাআল্লাহ। আমি যদি 2 টাকা ইনকাম করে খাইতে পারি, আর যদি তোমরা না করো তাইলে ওই পেজে আবার কোনো কাম নাই। আমি একটা কথা বলি, আমরা কিন্তু কাজ করি, মনে করো যে সকাল বেলা যেদিন শুটিং থাকে, সকাল ভোর বেলা উঠি 6টার সময়, গিয়ে ফ্রেম সাজানো এটা ওটা, ওরা কিন্তু চলে আসে। এক একজনের বাড়ি কিন্তু অনেক দূরে, অনেক দূরে, সেখান থেকে কিন্তু অনেক কষ্ট করে চলে আসে। তুমি যদি এরকম ভাবে কাজ করতে চাও, তোমার আমরা যেরকম টাকা পয়সা খরচ করে কিন্তু কাজ করি, ঠিক আছে না? তুমি কাজ করবে, সমস্যা কি? এটা তোমার সবাই কাজ করবে, আমি ইনকাম করলে আমি ওই টাকা দিয়ে কাজ করলাম। তো যাই হোক মিরাজ, পরিশেষে আসলে আমরা সবকিছুই বুঝতে পারলাম যে ভাই না বুঝে হোক না বুঝে ভুলটা করে ফেলছে, এখন নেক্সট টাইমে আর হবে না। তো যাই হোক ভাই, মানে এরকম একটা অবস্থা হবে মানে কখনো ভাবতে পারে নাই। যাই হোক, সবাই কিন্তু আসলে নিজ থেকে একটু লজ্জিত। তো যাই হোক, বিদায় নেওয়া উচিত আমাদের, অনেক সময় হচ্ছে। সাবধানতা অবলম্বন করবেন প্রিয় দর্শক, আর বুঝে শুনে সবাই একটু কমেন্ট গুলো করবেন প্লিজ, আপনাদের কাছে একটা আমার সব থেকে বড় অনুরোধ। আর যাওয়ার আগে একটু ওর সঙ্গে সবাই হাত মিলাও। আর যা হয়েছে রাগোসা, কারণ কিন্তু তোমার যদি ক্ষতি চাইতাম এত কিছু আমি বেশি না, সমস্যা নাই। আপনি যে ভুল স্বীকার করছেন ভাই, অনেক খুশি আমি বেশি দোয়া করি তোমার পেজ গুলো নিয়ে তুমি সঠিকভাবে কাজ করো। আমি নিজে যদি আমি বিপ্লবকে কখনো ছোট করতে চাই না, বিপ্লব। আচ্ছা, যাই হোক, যেটা এটা হয়ে গেছে। প্রিয় দর্শক, সে কিন্তু ভালো জানি, ক্ষমা চেয়েছে, কেউ জানে না। হ্যাঁ, ক্ষমা কিন্তু চেয়েছে সে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে দেখবেন। সবাই তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা দিন আছি থানার মধ্যে, এখন আমরা বাসায় যাবো। আল্লাহ হাফেজ।